আজকের কেক ডেকোরেশন করার জন্য না হুইপ ক্রিম ব্যবহার করব, না চকলেট ব্যবহার করব, না চকলেট গানাশ, কোনো কিছু ইউজ না করেই কেকটাকে একটা দুর্দান্ত লুক। হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স। আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি ওমেন্স ডে স্পেশাল একটা কেক ডেকোরেশন। কেকটা ডেকোরেশন করার জন্য না হুইপ ক্রিম, না ক্রিম, না বাটার, কোনো কিছুই কিন্তু এখানে ব্যবহার করব না। আর আমার মতো যারা হোম বেকার্স বা হাউস ওয়াইফ আছো সবাইকে জানাই হ্যাপি ওমেন্স ডে। তো শুরু করা যাক আজকের রেসিপি। তো সর্বপ্রথম এরকম একটা পেন্টিং করার জন্য লাগবে 3টে উপকরণ। তো এখানে নিয়েছি 30 গ্রাম করে মেজারমেন্টের 3টে উপকরণ। তো প্রথমে নিয়েছি ডিমের সাদা অংশ, তারপরে নিয়েছি ময়দা, তারপরে নিয়েছি এখানে সাদা বাটার। এখানে যে বাটারটা ব্যবহার করব অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হওয়া যায়। যদি তোমরা সাদা বাটার না পাও তাহলে সল্টেড বাটারটাও ব্যবহার করো। এবার বাটির মধ্যে দিয়ে দিলাম 30 গ্রাম ডিমের সাদা অংশটা। তো এখানে যদি আমরা 3 টেবিল চামচ নিই তাহলে প্রতিটা উপকরণ 3 টেবিল চামচ করে ব্যবহার করব, মানে প্রতিটা উপকরণ আমরা ইকুয়াল কোয়ান্টিটিতে ব্যবহার করব। তো ডিমের সাদা অংশের মধ্যে দিয়ে দিলাম 30 গ্রাম সাদা বাটার আর 30 গ্রাম ময়দা দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেব। আর এই ব্যাটারে মানে কনসিস্টেন্সিটা কিছুটা ঠিক হবে। যদি রানি কনসিস্টেন্সি হয় তাহলে কিন্তু আমরা ড্রয়িংটা করতে পারবো না। তো তার জন্য এই 3টে উপকরণের সাহায্যে আস্তে আস্তে মিক্স করে নেব। একটা সময় মিক্স করতে করতে দেখবে সমস্ত উপকরণ মিক্সড হয়ে গেছে আর ঠিক একদম একটা থিক ব্যাটার কিন্তু তৈরি হয়েছে। তো এই ব্যাটারগুলো আমরা 3টে পার্ট বা যে কটা কালার রেডি করব সেইভাবে ইকুয়াল কোয়ান্টিটিতে ভাগ করে নেব। তো সর্বপ্রথম তোমরা কিন্তু সাদা ব্যাটারটা একটু আলাদা করে সরিয়ে রাখবে, তারপরেই বাকি আলাদা আলাদা করে ব্যাটার দেবে। তো এখানে দেখো আমি 4টে বোল নিয়েছি আর আরেকটা বোলে কিছুটা সাদা ব্যাটার তুলে রেখে দেবো। তো এর মধ্যে প্রথমে দেব আমি ব্লু কালার, তারপরে অ্যাড করব পিঙ্ক কালার, তারপরে ব্ল্যাক কালার আর তারপরে অ্যাড করে দেবো ইয়েলো কালার। তো এখানে যে কালারগুলো আমি ব্যবহার করছি, এখানে জেল কালার, ওয়াটার বেসড কালার, লিকুইড কালার, সমস্ত কালার কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো আমি যে কালারগুলো এখানে আমি লিকুইড কালার ব্যবহার করেছি। আর কালারের পরিমাণটা তোমরা কিন্তু খুব একটা বেশি দিও না, জাস্ট যতটা মিক্সড করার জন্য কালার প্রয়োজন ঠিক ততটাই এখানে কালারটা ব্যবহার করো। তো এইভাবে কালারগুলো প্রতিটা কালার মিক্সড করে নিলাম। কালারগুলো মিক্সড করার পর তোমরা দেখো এখানে জাস্ট লাগছে হোলির যেরকম আমরা থালি সাজাই বিভিন্ন কালার দিয়ে, ঠিক সেরকমই কিন্তু এখানে দেখতে লাগছে। তো প্রতিটা কালার ছোটো ছোটো করে পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব, বা তোমরা কিন্তু নিজেরাই কিন্তু প্লাস্টিক পেপার কেটেও কোন বানিয়ে নিতে পারো। যেরকম মেহেন্দির কোন রেডি করা হয় ঠিক সেরকমই কিন্তু এখানে কোন বানিয়ে নিতে পারো। আর এখানে কেকটা রেডি করার জন্য বড় টিন নেব। যে টিনটা তোমরা ব্যবহার করবে সেই টিনের মাপে কিন্তু আগে বাটার পেপারটা কেটে নেবে, তাহলে তোমাদের ড্রয়িংটা করতেও অনেকটা সুবিধা হবে। আর টিনের মধ্যে রেখেই ড্রয়িংটা করতে হয়, তা না হলে কিন্তু আমরা এই পেপারটা তুলে টিনের মধ্যে লাগাতে গেলে ড্রয়িংটা একদম ঘেঁটে হয়ে যাবে। এরপর টিনের মধ্যে আমি রেখে দিয়েছি কাগজটা ড্রয়িং করা, তার উপর থেকে একটা বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার বাটার পেপারের উপরে আমরা আস্তে আস্তে ড্রয়িং করে নেব। তো সবার প্রথমে আমাদের কিন্তু ব্ল্যাক কালারটা অবশ্যই প্রয়োজন। এই ব্ল্যাক কালারের সাহায্যে আমরা যে ছবিটা আঁকবো তার আউটলাইনটা করে নেব। তো প্রতিটা ফুল আর মানুষের যে মুখটা আছে সবগুলোকেই আমরা আউটলাইনটা এইভাবে করে নেব। তো এইভাবে ইজি ড্রয়িংয়ের মাধ্যমে কিন্তু একটা কেকের সিম্পল লুকটাকে খুব সুন্দরভাবে তোলা যায়। আর যারা ক্রিম খেতে পছন্দ করো না তারা কিন্তু এইভাবে বিভিন্ন ধরনের বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেকেরও কিন্তু ডেকোরেশন করতে পারো। আর এই ধরনের কেকের অর্ডারটা আমি প্রথম নিলাম, খুব ভয়েও ছিলাম যে জিনিসটা ঠিকঠাকভাবে করতে পারবো কি না। আর একেবারেই অর্ডারটা প্রথমেই পেলাম আর একেবারেই কিন্তু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। যা হয় দেখা যাবে, যতটা ভুল হয়েছে যতটা ঠিক হয়েছে তোমাদের কাছে সম্পূর্ণ শেয়ার করছি। এই কাজটা কিন্তু আমি কখনো করিনি, এটাই আমি প্রথম করছি। তো এইভাবে আমি ড্রয়িংগুলো আগে আউটলাইনটা এঁকে নিলাম, তারপরে যেখানে যেখানে পিঙ্ক কালার দেওয়ার সেইভাবে পিঙ্ক কালার দিয়ে দিলাম। তো ঠোঁটের মধ্যে পিঙ্ক কালার দিয়েছি আর একটা দুটো ফুল পিঙ্ক রাখবো, বাকি ফুল হলুদ রাখবো আর বাকি আমরা রাখবো ব্লু কালার। আচ্ছা বন্ধুরা, এই কেকটা ডেকোরেশন করার জন্য কি কি ভুল এখানে করেছি। এখানে হলো প্রথম যে ওমেন্স ডেটা আমি ছোটো ছোটো করে লিখে নিয়েছিলাম, সেটা বেক হওয়ার পর কোনো কারণে ওঠেনি। আরেকটা এখানে তোমাদের মনে রাখতে হবে, যখনই আমরা যে ডিজাইনগুলো করছি তার মধ্যে এই যে ডিজাইনের পেস্ট সেটা অল্প অল্প পরে দিতে হবে, খুব একটা কিন্তু বেশি পরিমাণে এখানে ভরবে না। আর যদি মনে হয় এই পেস্টটা একটু ঠিক লাগছে তাহলে সামান্য পরিমাণে এতে কিন্তু দুধ বা আবার ডিমের সাদা অংশ মিক্স করে নিতে পারো। আর এই ব্যাটারগুলো রেডি করার পর তোমরা কিন্তু ফ্রিজেও স্টোর করে রেখে দিতে পারো। যখনই ইউজ করবো জাস্ট একটু রুম টেম্পারেচারে রেখে দিলাম, তারপরে এই
পেন্টিংয়ের ব্যাটারটা ব্যবহার। ছবিটা আমাদের আঁকা হয়ে গেছে, এরপরে চলো কেকটাকে রেডি করে নিই। তার জন্য এখানে কী কী উপকরণ লাগবে সমস্ত কিছু আমি ডেসক্রিপশানে মেজারমেন্টটা দিয়ে দেবো। তো এখানে ডিম নিয়েছি, চিনি গুঁড়ো, ময়দা, দুধ, রিফাইন তেল, লবণ, তার সাথে বেকিং পাউডার, ভ্যানিলা পাউডার, আর এখানে এসেন্স ব্যবহার করব অরেঞ্জ এসেন্স। এরপর চলো ডিমের মধ্যে ব্যবহার করব ক্রিম অফ টাটার। তো এখানে আমি হাফ টিএসপি মতো ক্রিম অফ টাটার দিলাম। ক্রিম অফ টাটারের পরিবর্তে কিন্তু তোমরা এখানে হাফ টিএসপি মতো লেবুর রস কিংবা হাফ টিএসপির থেকে একটু কম 1/4 টিএসপি ভিনিগারও ব্যবহার করতে পারো। তো এখানে 30 সেকেন্ডের মতো বিট করে নিলাম, তারপরে অ্যাড করে দেবো গুঁড়ো চিনি। তো যা আমি ইনগ্রিডিয়েন্টস কতটা পরিমাণে ব্যবহার করছি সমস্ত কিছু ডেসক্রিপশানে মেনশন করে দেবো। তো এখানে চিনি গুঁড়োটা ব্যবহার করেছি একটু কম পরিমাণে, কতটা অ্যাকচুয়াল চিনি গুঁড়ো ব্যবহার করতে হবে সেটা আমি ডেসক্রিপশানে মেনশন করে দেবো। তো এখানে 1 মিনিট ধরে বিট করে নিচ্ছি যতক্ষণ না গুঁড়ো চিনিটা ডিমের মধ্যে বিট হয়ে যাচ্ছে। তারপর ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুধ, আর তার সাথে দিয়ে দেবো রিফাইন তেল। এখানে দুধ আর রিফাইন তেলের পরিমাণটা একদম ইকুয়াল আছে, এর ফলে কিন্তু কেকটা খুব সুন্দর ময়েস্ট হবে আর খুব সফটও হবে। তো ডিম, তেল আর চিনি, দুধ সমস্ত কিছু খুব ভালো করে এখানে মিক্সড করে নেব। তো এখানে মোটামুটি 30 সেকেন্ড বিট করে নিয়েই এরপর থেকে দিয়ে দিলাম অরেঞ্জ এসেন্স। তো বন্ধুরা কোনো কারণে ওই এসেন্সের ভিডিও মানে ক্লিপটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, তো এখানে আমি 5 ড্রপের মতো অরেঞ্জ এসেন্স অ্যাড করেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ একটা চালনি রেখে, তো দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে বেকিং সোডার কিন্তু ব্যবহার করার দরকার নেই। তার সাথে দিয়ে দেবো ভ্যানিলা পাউডার, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। অবশ্যই কিন্তু মিষ্টি জিনিসে তোমরা লবণটা ব্যবহার করবে, তাহলে মিষ্টির টেস্টটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্সে। এরপর সমস্ত শুকনো উপকরণ চেলে নেব। আর তোমরা যদি এখানে মিল্ক পাউডার ইউজ করতে চাও তাহলে এখানে 3 টেবিল স্পুনের মতো মিল্ক পাউডার ব্যবহার করতে পারো। এর সাথেও কিন্তু কমলা লেবুর জেসটাও কিন্তু তোমরা গ্রেট করে দিতে পারো। আর এটা যেহেতু আমি অরেঞ্জ এসেন্স ব্যবহার করছি, জাস্ট একটা লেবুর এই কেকটা থেকে গন্ধ আসবে, খেতে কিন্তু কেকটা খুব সুন্দর লাগে। আর এখানে আমি 2 ড্রপের মতো লিকুইড পিঙ্ক কালার ব্যবহার করছি, কারণ কেকের যে ডিজাইনটা আমরা তৈরি করছি আর তার ফলে কিন্তু ওই ডিজাইনটা আরও লুকটা ফুটে উঠবে, হালকা একটা সামান্য পিঙ্কিশ ভাব আসবে কেকটা যখন কাটবো। এটা আমি পার্সোনালি কালারটা অ্যাড করলাম, তোমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারো, না হলে এটাকে স্কিপ করে দিও। তো এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে ব্যাটারটা বিট করে নিলাম একদম লো স্পিডে। তো বিট হয়ে গেলে এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে কাট অ্যান্ড ফোল্ড করে মিক্স করে নেব। এরপরে দেখো এখানে ড্রয়িং করে রাখা পেস্টের উপরে দিয়ে দেবো সম্পূর্ণ ব্যাটারটা। তো ব্যাটারের পরিমাণটা অনেকটাই আছে, এখানে টিনের পরিমাণটা কিন্তু 7 ইঞ্চি বাই 3 ইঞ্চি টিনের মাপটা ছিল। তো কিছুটা পরিমাণে ব্যাটার আমি বাঁচিয়ে রাখবো, পুরোটা ব্যাটার দেওয়ার ফলে কিন্তু কেক অনেকটা ব্যাটার রাইস হয়ে নিচে পড়ে যাবে, ওয়েস্ট হয়ে যাবে। তো এখানে ব্যাটারের পরিমাণটা টিনের ঠিকঠাকভাবে দেবে, কিছুটা রাইস হওয়ার জন্য জায়গাও কিন্তু প্রয়োজন। তো এখানে যতটা ব্যাটার বেঁচে আছে তার সাহায্যে রেডি করে নেব 4টে কাপকেক। তো এখানে কাপকেকের মধ্যেও ব্যাটার কিছুটা পরিমাণে বেশি হয়ে গেছিলো, তো যা ব্যাটার ছিল তার থেকে কিন্তু আমাদের মোটামুটি 5টা কাপকেক একদম রেডি হয়ে যেত। এই 5টা কাপকেক শুধু নিজের বাড়ির জন্য রেখে দিলাম, আর বাকি যে গোল কেকটা রেডি হচ্ছে সেটা কিন্তু আমি সেল করব। তো এখানে বেক করে নেব প্রিহিট করা ওভেনের মধ্যে 160 ডিগ্রি টেম্পারেচারে। কেকটা বেক হতে সময় লেগেছিল 35 মিনিট। কাপকেকগুলো বেক হয়ে গেছিলো 15 মিনিটের মধ্যে। তো এখানে কেক বেক হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা হয়ে গেছে, মানে আমি হাত দিয়ে টিনটাকে ধরতে পারছি, সেইভাবেই কিন্তু কেকটাকে বের করে নিলাম। আর যখনই এরকম ধরনের পেন্টিংয়ের কেক করব, কেকটা একটু গরম অবস্থায় ডিমোল্ড করব, না হলে পেন্টিংয়ের জন্য যে আমরা বাটার দিয়ে একটা পেস্ট তৈরি করেছিলাম সেটা কিন্তু পেপারে গায়ে চিপকে যায়। তো এইখানে এই ভুলটা আমার কিছুটা হয়েছে, তার জন্যই আমি তোমাদের কাছে আগে থেকে সাবধান করে দিলাম। তারপরে চলো কেকের টিনটা তুলে নিই। আর লুকটা কেমন এসছে আমার তো জাস্ট দেখেই বিশ্বাস করতে পারছি না, প্রথমবারেই কাজটা ঠিকঠাক করতে পেরেছি। আর এখানে কি কি ভুল হয়েছে দেখো, কিছু কিছু ফুলের ব্যাটার একটু বেশি পরিমাণে পড়ে গেছিলো, তার জন্যই কিন্তু ব্যাটারগুলো কেকের কাগজের গায়েই থেকে গেছে। তো এখানে দেখো একটা দুটো ফুল কিন্তু বসেনি। আর থ্যাঙ্ক গড মানে যে মেয়েটার মুখটা আমরা ড্রয়িং করেছিলাম সেটা কিন্তু কোনোভাবেই খারাপ হয়নি। আর তোমরা যখন এরকম ধরনের পেন্টিং কেক করবে অবশ্যই কিন্তু ব্যাটারটা একটু কম পরিমাণে দেবে, মানে পেন্টিংয়ের যে পেস্ট আমরা ব্যবহার করছি সেটা একটু কম পরিমাণে দেব। যদি বেশি পরিমাণে ব্যবহার করি তাহলে সেটা কাগজের গায়ে আটকে থাকে। তো এটাই দেখো কেকের ফাইনাল লুক। এরপর আসা যাক কেকের প্রাইজিং। কেকটাকে আমি 420 টাকার মধ্যে সেল করেছিলাম, কারণ এই পেন্টিংটা করতে এখানে একটু কিন্তু সময় লেগে গেছে। সেটা জাস্ট ফোনে যে পিকটা পাঠিয়েছিল সেটা দেখে খাতায় কপি করেছি, ফুলগুলো রেডি করেছি, এখানে কিন্তু অনেকটা সময় লেগেছে।
আর এটাকে জাস্ট একটা আটের বক্সে করে প্যাক করে দিয়েছি। আর কেকটাকে যখন এরকম ধরনের অর্ডার আসবে তোমরা জাস্ট একটা ক্লিনিং র্যাপ দিয়ে র্যাপ করে দিলেই কিন্তু হয়ে যাবে। আর কোনো কিছু যদি ট্যাগ দিতে হয় বা কারো নাম লিখতে হয় সেটা তো আমরা এখানে লিখে দেবো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আর আজকের ওমেন্স ডে উপলক্ষে এই কেকের ডেকোরেশনটা বা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের মতো এখানে শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।